ওয়েলকাম টু এমএম ইনস্টিটিউশন। আমি আজকে চলে এসেছি ফার্স্ট ইয়ারের সেকেন্ড পেপারের সিলেবাস নিয়ে। সিলেবাসটি আজকে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসটিতে রয়েছে 4টি মডিউল। 4টি মডিউলে মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এবং মডিউল 4। এই যে 4টি মডিউল রয়েছে সেখানে বিভিন্ন একক রয়েছে। তো এককের ভেতরে কি কি রয়েছে, কি কি পড়তে হবে আপনাদের, সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করুন। তো আজকে দেখে নেব সিসিভিজি 2 এর সিলেবাসটি কি। প্রথমে চলে যাব মডিউল 1। মডিউল 1-এ কি রয়েছে? ভারতীয় আর্য ভাষা এবং বাংলা ভাষার উদ্ভব। এই যে ভারতীয় আর্য ভাষা এবং বাংলা ভাষার উদ্ভব, সেখানে 4টি একক রয়েছে। 4টি এককে মডিউল 1-কে ভাগ করা হয়েছে। মডিউল 1-এর একক 1-এ রয়েছে ভারতীয় আর্য ভাষার বিবর্তন এবং একক 2-তেও রয়েছে ভারতীয় আর্য ভাষার বিবর্তন। এই দুটি করার কারণ কি? এই ভারতীয় আর্য ভাষার বিবর্তনটিকে ক বিভাগ করা হয়েছে এবং খ বিভাগ, এই দুটি বিভাগে ভাগ করা হয়েছে। কটিতে থাকছে কি? ক বিভাগে থাকছে আপনাদের 10টি ভাষাবংশ, অর্থাৎ ভারতীয় আর্য ভাষার যে 10টি ভাষাবংশ তাদের বিবর্তন, অর্থাৎ ভারতীয় আর্য ভাষার বিবর্তন অনুযায়ী কটি ভাষাবংশ এসছে, সেই 10টি ভাষাবংশের পরিচয় দিন, সেই সমস্ত বিষয় পড়তে হবে আপনাদের। এবং ভাষাবংশের উদ্ভব, যুগ বিভাজন ভারতীয় আর্য ভাষার বিবর্তনের ক বিভাগে পড়তে হবে। এবং ভারতীয় আর্য ভাষার বিবর্তনের খ বিভাগে থাকছে যে ভাষাবংশগুলি এসছে 10টি ভাষাবংশ, অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষাবংশ বা আরও যে সমস্ত ভাষাবংশ রয়েছে সেই ভাষাবংশগুলির যে বৈশিষ্ট্য, অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলি আপনাদের পড়তে হবে। এবং ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বেশি পড়তে হয় ইন্দো ইউরোপীয় ভাষার যে গুরুত্ব, সেই ভাষাবংশের গুরুত্ব পড়তে হবে। এই ভাষাটির উদ্ভব কিভাবে হয়েছে সেটি পড়তে হবে। এরপরে দেখব নব্য ভারতীয় আর্য ভাষা। নব্য ভারতীয় আর্য ভাষায় কি পড়তে হবে? নব্য ভারতীয় আর্য ভাষায় পড়তে হবে আপনাদের নব্য ভারতীয় আর্য ভাষার কালক্রমিক যে বিবর্তন, অর্থাৎ নব্য ভারতীয় আর্য ভাষাটি কোথা থেকে এলো, কিভাবে এলো, তার স্তর বিভাজন করতে হবে। নব্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক যে নিদর্শন, সেগুলি আপনাদের পড়তে হবে। এরপরে দেখব একক 4-এ কি রয়েছে? বাংলা ভাষার উদ্ভব। বাংলা ভাষার উদ্ভবে কি থাকছে আপনাদের? বাংলা ভাষার উদ্ভবে থাকবে বৈদিক যুগের ভাষার সাথে যে সংস্কৃত ভাষার যে তুলনা, সেটি আপনাদের পড়তে হবে। অর্থাৎ বৈদিক যুগের ভাষার যে স্তর, সেই স্তরগুলি এই এককে পড়তে হবে আপনাদের। এরপর চলে যাব মডিউল 2-তে। মডিউল 2-তে কি রয়েছে? মডিউল 2-তে থাকছে প্রাচীন বাংলা ভাষা। এখানে প্রাচীন বাংলা ভাষার যে মডিউল, সেই মডিউলে একক থাকছে 3টি, একক 5, 6, 7। এবার একক 5-এ কি রয়েছে? একক 5-এ রয়েছে বাংলা ভাষার বিবর্তন এবং একক 6-তে রয়েছে প্রাচীন যুগের বাংলা ভাষা। এখানে প্রাচীন যুগের বাংলা ভাষাকে 2টি ভাগে ভাগ করেছে, একক 6 এবং 7-এ। প্রাচীন যুগের বাংলা ভাষার ক বিভাগে থাকছে এখানে যে বাংলা ভাষার বিবর্তন রয়েছে, সেই বিবর্তন, অর্থাৎ বাংলা ভাষা, এখানে আগে বলেছিলাম ভারতীয় আর্য ভাষা, এখানে ভারতীয় আর্য ভাষার বিবর্তন পড়তে হবে। এখানে পড়তে হবে বাংলা ভাষার বিবর্তন। এখানে ভারতীয় আর্য ভাষার বিবর্তন সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ ভারতীয় আর্য ভাষাটি কিভাবে এসছে বা এর স্তরগুলি পরপর পড়তে হবে। এবং এখানে বাংলা ভাষার বিবর্তনটি, এখানে যে বাংলা ভাষার বিবর্তন, অর্থাৎ বাংলা ভাষা কোথা থেকে এলো, এটির পরিবর্তন কিভাবে হলো, সেটি পড়তে হবে। এরপরে দেখব প্রাচীন যুগের বাংলা ভাষা। প্রাচীন যুগের বাংলা ভাষা যে দুটি ভাগ করা হয়েছে ক এবং খ বিভাগে, প্রাচীন যুগের বাংলা ভাষার এখানে আপনাদের পড়তে হবে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, উন্নয়নতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং যে বাংলা ভাষার স্তর বিভাজন বা এখানে বাংলা ভাষার যুগ বিভাজন, সেটিও আপনাদের পড়তে হবে। এই বাংলা ভাষার যুগ বিভাজন সেখানে কি কি থাকছে? সেখানে প্রাচীন থাকবে, মধ্য থাকবে এবং আধুনিক। তাহলে প্রাচীন বাংলা ভাষা, প্রাচীন যুগের বাংলা ভাষা, মধ্যযুগের বাংলা ভাষা এবং আধুনিক যুগের বাংলা ভাষা, এই 3টি ভাগ আপনাদের পড়তে হবে। এবং এখানে যে 3টি ভাগের যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, প্রত্যেকটির ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আপনাদের পড়তে হবে। এবং ভাষাতাত্ত্বিক বিবর্তনের সাথে সাথে আপনাদের পড়তে হবে সাহিত্যিক নিদর্শন, ভাষার যে সাহিত্যিক নিদর্শন, সেগুলি পড়তে হবে। এখানে যে মধ্য ভারতীয় আর্য ভাষা থাকবে বাংলা ভাষার বিবর্তনে, এখানে মধ্য ভারতীয় যে বাংলা ভাষা থাকবে, সেই বাংলা ভাষায় আদি মধ্য এবং অন্ত মধ্য বাংলার পার্থক্য বা আদি মধ্য বাংলা এবং অন্ত মধ্য বাংলার যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেগুলি আপনাদের পড়তে হবে। এরপরে চলে যাব আমরা মডিউল 3-তে। মডিউল 3-তে রয়েছে মধ্য এবং আধুনিক বাংলা ভাষা। মধ্য এবং আধুনিক বাংলা ভাষাকে 3টি এককে ভাগ করা হয়েছে। এখানে একক 8-এ রয়েছে মধ্যযুগের বাংলা ভাষার ক বিভাগ এবং একক 9-এ রয়েছে মধ্যযুগের বাংলা ভাষার খ বিভাগ। একক 10, 11-তে রয়েছে আধুনিক বাংলা ভাষায়। অর্থাৎ মডিউল 3-তে মধ্যযুগের যে বাংলা ভাষা, সেই মধ্যযুগের বাংলা ভাষার ক বিভাগে থাকছে কি? মধ্যযুগের 2টি স্তর, মধ্যযুগের বাংলা ভাষার 2টি স্তর ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আদি স্তর, একটা হচ্ছে অন্তঃস্তর। অর্থাৎ ক বিভাগে থাকছে আদি স্তরের যে মধ্যযুগের বাংলা ভাষা, সেটি থাকছে। এই আদি যুগের অর্থাৎ আদি স্তরের যে বাংলা ভাষা, সেটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং ছন্দরীতিগত বৈশিষ্ট্য আপনাদের পড়তে হবে। এবং মধ্যযুগের বাংলা ভাষার খ বিভাগ, সেখানে থাকবে অন্ত মধ্য বাংলার বৈশিষ্ট্য।
অর্থাৎ মধ্য বাংলার বৈশিষ্ট্য আপনাদের পড়তে হবে। এবং 8 এবং 9 একক মিলিয়ে আদি মধ্য বাংলা এবং মধ্য বাংলার যে পার্থক্য, অর্থাৎ ভাষাতাত্ত্বিকগত বৈশিষ্ট্যের যে পার্থক্য, সেই পার্থক্যটিও আপনাদের পড়তে হবে। এবং 10-11তে রয়েছে আধুনিক বাংলা ভাষা। এই আধুনিক বাংলা ভাষায় যে পর্ব বিভাজন, সেই পর্ব বিভাজনগুলি আপনাদের পড়তে হবে। আধুনিক বাংলা ভাষার সূচনা পর্ব, সেটি কোথা থেকে এলো, এর উন্মেষ পর্ব পড়তে হবে। এবং এখানে আরও থাকবে বাংলা গদ্যের কিছু লেখকের নাম এবং বাংলা গদ্যের যে বিকাশ, সেই সমস্ত বিষয় আপনাদের পড়তে হবে। তো এই গেল মডিউল 1, 2 এবং 3। মডিউল 1-এ আরও কিছু বিষয় আপনাদের পড়তে হতে পারে, যেমন আর্য ভাষা কী, বৈদিক স্বর এগুলো কী, বৈদিক স্বর কী, প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে ক্রিয়ার কাল রয়েছে সেই ক্রিয়ার কালের বৈশিষ্ট্য লিখুন, বা প্রাচীন ভাষা প্রাকৃত ভাষা কী, এবং ধ্রুপদী সংস্কৃত বা বৈদিক ভাষা বা অপভ্রংশ, এই সমস্ত টিকা আপনাদের পড়তে হতে পারে। এবং এখানে যে বললাম প্রথমেই, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব ভারতীয় আর্য ভাষা, প্রাচীন আর্য ভাষার যে 3টি যে স্তর রয়েছে, সেই 3টি স্তরের পার্থক্য এবং ভাষাতাত্ত্বিকগত বৈশিষ্ট্য আপনাদের করতে হবে। এরপরে চলে যাবো মডিউল 4-এ। মডিউল 4-এ রয়েছে বাংলা ভাষাতাত্ত্বিক পরিচয়। এই বাংলা ভাষাতাত্ত্বিক পরিচয়ের বিভিন্ন একক রয়েছে। এই বাংলা ভাষাতাত্ত্বিক পরিচয় অর্থাৎ মডিউল 4-এ একক 12-তে কী রয়েছে, বাংলা উপভাষা, অর্থাৎ বাংলা উপভাষা কাকে বলে, ভাষা কাকে বলে, ভাষা উপভাষার কী পার্থক্য, সেই সমস্ত বিষয় পড়তে হবে। এরপরে রয়েছে একক 13। একক 13-এ রয়েছে বাংলা উপভাষার পরিচয় ক বিভাগ। 14-এ রয়েছে বাংলা উপভাষার পরিচয় খ বিভাগ। এবং একক 15-এ রয়েছে বাংলা উপভাষার পরিচয় ক বিভাগ। তারপরে 16-তে রয়েছে সাধু এবং চলিত ভাষা, এবং 17-18-এ রয়েছে বাংলা শব্দভাণ্ডার। এই যে একক 13তে বাংলা উপভাষার যে পরিচয় দিয়েছে ক বিভাগ, সেই ক বিভাগে কি থাকে, ক বিভাগে রয়েছে আপনাদের রাঢ়ী উপভাষা। অর্থাৎ এই যে বাংলা উপভাষা, এই বাংলা উপভাষার যে বিভিন্ন ভাগগুলি রয়েছে, বরেন্দ্রী, কামরূপী, রাঢ়ী, ঝাড়খণ্ডী, এই সমস্ত বিষয় এখানে ভাগগুলি করা হয়েছে 12-তে। এবং একক 13-এ রয়েছে আপনাদের আলাদাভাবে দিয়েছে রাঢ়ী উপভাষা, অর্থাৎ রাঢ়ী উপভাষার যে ধ্বনিগত, রূপতাত্ত্বিকগত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি আপনাদের পড়তে হবে। একইভাবে একক 14-এ থাকছে আপনাদের বরেন্দ্রী উপভাষা। এই বরেন্দ্রী উপভাষার ধ্বনিগত এবং রূপতাত্ত্বিকগত বৈশিষ্ট্য পড়তে হবে। এবং একক 15-তে থাকছে বঙ্গালী। এই বঙ্গালী উপভাষারও ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পড়তে হবে। এবং এই 3টি যে উপভাষা, সেই উপভাষার যে ভাষাতাত্ত্বিক পার্থক্য, সেই পার্থক্যগুলি আপনারা পড়বেন। এবং এখানে আরও রয়েছে ঝাড়খণ্ডী উপভাষা, এই উপভাষাটিও আপনাদের পড়তে হবে। এছাড়া একক 16-তে রয়েছে সাধু এবং চলিত ভাষা। এই সাধু এবং চলিত ভাষার কি নিদর্শন, অর্থাৎ সাধু চলিত ভাষার যে উদাহরণ, সেই উদাহরণগুলি আপনাদের পড়তে হবে। এরপর একক 17-18। একক 17-18-তে রয়েছে বাংলা শব্দভাণ্ডার। বাংলা শব্দভাণ্ডারে কী কী থাকে, বাংলা শব্দভাণ্ডারে রয়েছে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, কৃতঋণ শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ এবং আরবি শব্দ, ফার্সি শব্দ। এছাড়া ইংরেজি শব্দ থাকে, চীনা শব্দ থাকে। এই সমস্ত শব্দগুলি আপনাদের পড়তে হবে। এবং একটি শব্দ দিয়ে দিতে পারে পরীক্ষায় যে এই শব্দটি কী জাতীয় শব্দ, তাই আপনাদের বাংলা শব্দভাণ্ডারটিকে ভালোভাবে পড়ে রাখতে হবে। তো এই ছিল আপনাদের সিসিবিজি 2-এর আজকে সিলেবাসটি। তো শুধু সিলেবাসটি বলা এই জন্য যাতে আপনাদের পড়তে অসুবিধে না হয়। শুধু নোটস মুখস্থ করে পরীক্ষা দিলে হয় না, তার জন্য সিলেবাসটি ভালোভাবে জানা প্রয়োজন। এবং সিলেবাসের ভেতরে কী কী রয়েছে, কী কী আপনাদের পড়তে হতে পারে, সেই সমস্ত বিষয় জানা প্রয়োজন, যার জন্য এই ভিডিও। এবং পরবর্তী সিসিবিজি 3-4 সেই সিলেবাসটির ভিডিওগুলিও দেওয়া হবে, তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করবেন। এবং আরও বলে রাখি, আমাদের যে নোটস, আমাদের সেন্টার থেকে যে নোটসগুলি দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে, সেই নোটসগুলি নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সেই নোটসটা অবশ্যই দেখবেন যদি কেউ নিয়ে থাকেন। সেখানে একক 1, 2, 3, 4 অর্থাৎ এক একটি মডিউলের পরপর প্রশ্ন, কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন পরপর সাজিয়ে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটি মডিউল থেকে পয়েন্ট ওয়াইজ করে আমাদের উত্তরগুলি দেওয়া হয়েছে। তো কেউ যদি নোটস নিতে ইচ্ছুক হন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নোটস নেওয়ার জন্য। এবং এছাড়াও আমাদের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আমাদের স্যাম্পল পেপার দেওয়া হয়েছে। সেই স্যাম্পল পেপারগুলি আপনারা কালেক্ট করতে পারেন এবং অবশ্যই দেখবেন স্যাম্পল পেপারের প্রশ্ন উত্তরগুলি যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই নোটস নেওয়ার জন্য যোগাযোগ করবেন। এবং পরবর্তী যে সমস্ত পেপার রয়েছে আপনাদের 3, 4, 5, 6, 7, 8 এই সমস্ত পেপারগুলির যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসটি আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করব। সেই বিস্তারিত আলোচনা জানার জন্য আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।